এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো সেটা তো সবাই জানে, আমরাও জানি তো। এখন মনে করেন যে আপনারা এসছেন, একটা আলোচনার ব্যাপার আছে, তাই না? এইভাবে তো একটা সমস্যার সমাধান হতে পারে না। এবং ওরা ওখান থেকে যে মেসেজটা দিয়েছে, মানে খবরটা দিয়েছে, সেটা আপনাদের যেতে বললো। এবং আপনাদের যে আছেন, যে দায়িত্ববান লোক আছেন, ব্যক্তি আছেন, তাদের সঙ্গে আলোচনা করবেন। হিন্দু শরণার্থীদের জন্য দরজা না খোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। ভারতের তরফে সীমান্ত খুলে দেওয়া হলে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। এর ফলে পশ্চিমবঙ্গের উপর প্রচুর জনসংখ্যার চাপ পড়বে। পরবর্তীতে কেন্দ্র এবং রাজ্যকেই এই শরণার্থীদের পুনর্বাসনের দায়িত্ব নিতে হবে। এছাড়া একবার যদি সীমান্তের দরজা খুলে দেওয়া হয়, তাহলে উৎপীড়ন থেকে বাঁচতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভয়ে এদেশে চলে আসতে পারে। এর ফলে সীমান্ত এলাকায় জনবিন্যাস ব্যাপকভাবে প্রভাবিত হবে। সেই সঙ্গে দিল্লির সাউথ ব্লকের বার্তায় ওপারের বাংলার জনতার চাপে বদল হয়েছে সরকারের। শুরু থেকেই জনতার ইচ্ছাকে মান্যতা দিয়েছে ভারত। বৃহস্পতিবার সেদেশের অন্তর্বর্তী সরকার শপথ দিয়েছে, আগামী দিনে হবে নির্বাচন। এই আবহে লক্ষাধিক শরণার্থীর এদেশে চলে আসাটা একেবারেই কাম্য নয়। দিল্লি চাইছে দ্রুত বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠুক। আপাতত শরণার্থীদের জন্য দরজা না খুলে সিদ্ধান্তই নিয়েছে কেন্দ্র। অন্যদিকে এই কেন্দ্র সরকার বারবারই বলে এসেছে, ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চলে জনবিন্যাস বদলে যাচ্ছে। বাংলাদেশি মুসলিমদের অবৈধ অনুপ্রবেশের ফলে দলে দলে মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকছে। এই সীমান্ত দিয়ে আজ ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এক্ষেত্রে মুসলিম অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ কেন্দ্রের সরকার। এই বিজেপি সরকার হিন্দুদের ভোটে আজ ক্ষমতায়। বিজেপির নেতাদের মুখে হিন্দুদের জয়গান, অথচ আজ যখন ওপারের হিন্দুরা বিপদে পড়েছে, এই বিজেপি শাসিত কেন্দ্রের সরকার হিন্দু শরণার্থীদের জন্য দরজা না খোলার সিদ্ধান্ত নিয়েছে। অথচ এই হিন্দু শরণার্থীরা মুসলিম অনুপ্রবেশকারীদের মতন চুরি করে ভারতে প্রবেশ করতে চায়নি। তারা সীমান্তের কাঁটাতারের ওপারে দাঁড়িয়েছিল শুধুমাত্র হিন্দু সমর্থনকারী বিজেপি সরকারের ভরসায়। কিন্তু কেন্দ্রীয় সরকারের বিমাতা সুলভ আচরণে আজ বাংলাদেশের হিন্দু জাতি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। মুসলিম অনুপ্রবেশকারীদের জন্য কোনো আইন নেই এদেশে, অথচ হিন্দু শরণার্থীদের জন্য যত আইন এই হিন্দু সমর্থনকারী বিজেপি সরকারের। সত্যি কি এই বিজেপি সরকার হিন্দুদের জন্য কাজ করতে চায়, না শুধু ভোটের জন্য মুখে হিন্দু হিন্দু করে? দেখুন কাঁটাতারের ওপারে দাঁড়ানো হিন্দু শরণার্থীদের করুণ আরতি, যা শুনেও কি বলছে বিএসএফ। আমি যেটা বলতেছি আপনারা শোনেন, বাংলা বোঝেন তো সবাই? এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো সেটা তো সবাই জানে, আমরাও জানি তো। এখন মনে করেন যে আপনারা এসছেন, একটা আলোচনার ব্যাপার আছে, তাই না? এইভাবে তো একটা সমস্যার সমাধান হতে পারে না। বা আপনাদের আমরা চাইলে গেটের ভিতরে নিয়ে যেতে পারি না। আপনারা শোনেন না, মাঝখানে চিল্লা আল্লাহ করে তো লাভ হবে না। শুনুন, এই যে আপনারা যে সমস্যা নিয়ে এসছেন, এটা পুরো পৃথিবীতে জানে তো। এখন মনে করেন এটা একটা আলোচনার ব্যাপার আছে, এবং সেই আলোচনা হবে। তারপরে আপনাদের কি সুরক্ষা আছে কি না আছে সেটা আমরাও দেখবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্যাররা যে এসছেন, ঠিক আছে, অনেক বড় বড় অফিসার এসছেন, কথা বলতেছেন। এখন আপনারা যদি বলেন যে এখনই আমাদের ভিতরে ঢোকাইতে হবে গেট খুলে, সেটা কি সম্ভব বলুন তো? তাহলে আমাদের তরফ থেকে আমি রিকোয়েস্ট করতেছি, আমাদের সাহেব রিকোয়েস্ট করতেছে। আর আপনারা একটা বুঝতে পারছেন যে
শুনে আমার আগে কথাগুলো শুনে, যেহেতু স্যার বাংলা বলতে পারে না, ঠিক আছে, সুতরাং আমি স্যারের তরফ থেকে বাংলায় বলতেছি, আপনারা শোনেন। তা ব্যাপারটা হচ্ছে কি, তো আপনাদের যে সমস্যাগুলো, ঠিক আছে, সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে। তা আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করতেছি, হ্যাঁ, আপনারা চলে যান। সেটা আজকেই তো 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হতে পারে না, পারে কি? তাহলে আমরা আমরা জানি ব্যাপারটা হচ্ছে, এই জিনিসগুলো আমরাও বুঝতেছি, স্যাররাও বুঝতেছে। আচ্ছা শোনেন, এই আমাদের স্যার যেটা বলতেছে, ঠিক আছে, আচ্ছা শোনেন, ভাই সাংবাদিক কই নিউজ করেগা তো বাংলাদেশ নিউজ নেই করেগা। আচ্ছা শোনেন, যেটা হচ্ছে আমাদের স্যারদের সঙ্গে আপনাদের যে স্যার আছে তাদের আলোচনা হয়েছে, যেটা স্যার আমি এখন বললেন আর কি, ঠিক আছে। আর আপনাদের যে সমস্যা ওনারা শুনবেন।